হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুর বাসি চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের আকাশটা খুবই সুন্দর। এই বৃষ্টিতে বাড়িতে শুরু ইলিশ উৎসব। চলে এসেছি রান্নাঘরে। সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব, কেননা আজকে বানাবো ইলিশ। ইলিশের উৎসব বর্ষাকাল মানেই শুরু। তো চলো, আমি নিয়ে নিয়েছি কিছু ইলিশ, যেটা আজকে প্রথমবার বাড়িতে এসেছে এবং তাকে প্রথমবার রান্না করব এ বছরে। তো আমার কাছে আছে একটা বেশ ভালোই ইলিশ। সর্ষে পোস্ত সব বেটে নিয়েছি উইথ কাঁচা লঙ্কা। বেটে নেওয়ার পরে সেটাকে আমি টিফিন বক্সে করে ভাপতে বসাবো, কারণ এই ভাপাটাই ভীষণ ভালো লাগে। আমি নারকেল দিলাম না এই জন্যই, কেননা আমার বর নারকেল দিয়ে খেতে ভালোবাসে না, ওইভাবে প্লেন খেতেই ভালোবাসে। নারকেল দিলেও বেশ অসুবিধেটাই হয়, তাই সেটাকে স্কিপ করে গেলাম। এবং মাছগুলো দিয়ে চুবিয়ে কাঁচা লঙ্কা এবং ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে আমি ভাপতে দেব। এইভাবে খেলে মাছটা যা দুর্দান্ত লাগে খেতে, কিছু বলার নয়। এই মাছ তো এমনি এমনি ভালো খেতে, এবং এভাবে রান্না করলে আরও যেন তার টেস্টটা বেড়ে যায়। আমার গোছানো হয়ে গেছে টিফিন বক্সে। এবার দিয়ে দেবো ওপর থেকে সর্ষের তেল। বেশ খানিকটাই দেব, যাতে গন্ধটা খুব সুন্দর ওঠে। সেভাবে দিয়ে টিফিন বক্সে ঢাকা লাগিয়ে বসিয়ে দেব 25 মিনিটের জন্য ভাপে। এটা স্টিমে হলে, ভাপে হলে খুব ভালো লাগে খেতে, তাই আমি এভাবেই বানাই। আরও অনেক রকমের বানানো যায়, যদি বানাই তাহলে আপনাদের সাথে আবার শেয়ার করব সেই রান্না। তো ফিরি 25 মিনিট পরে, দেখা যাক আমার মাছটা হলো কি হলো না। টিফিন বক্সের ওপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিই। এই দেখুন হয়ে গেছে মাছটা। দেখে তো মনে হচ্ছে ভীষণই সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর এসছে মাছের। এই মাছ পেলে এই বর্ষাতে আর কিছু পাওয়া যায় না, ভালো লাগে না। এই বৃষ্টি, আকাশময় মেঘলা এবং রাস্তাময় জল থই থই, এবং গাছ থেকে পড়ছে টপ টপ জল। সেই ওয়েদারে আমি খাবো ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত। তো চলো, লাঞ্চটা বেড়ে নিয়েছি, আমি লাঞ্চটা করে নিই। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।